অবশেষে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। স্কোয়াডে কারা থাকছেন তা ছিল এক প্রকার অনুমিতই। এবারের বিশ্বকাপ দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকের। পুরনো সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। জাকের না থাকায় মিডল অর্ডারের দায়িত্ব বেশি পড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে লোয়ার মিডল অর্ডারে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। দলের পরিকল্পনায় অনেকটাই স্পষ্ট, ওপেনিং সামলাবেন সাইফ হাসান ও তানজিদ তামিম, আর পারভেজ ইমনকে 4 নম্বরে খেলানোর কথা ভাবছে বোর্ড। 3 স্পিনার ও 5 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে নির্বাচক প্যানেল। মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব ও শরীফুলের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের মোট 6 ক্রিকেটার নেই এবারের দলে, 9 জন ধরে রেখেছেন জায়গা। তবে বিপিএল এ শুরু থেকে চমক দেখাচ্ছেন নাজমুল শান্ত ও রিপন মণ্ডল। প্রথম ম্যাচেই সেঞ্চুরি সহ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। সেই সাথে ইয়র্কার জাদুতে নজর কাটছেন রিপনও। এছাড়াও একাধিক ক্রিকেটারের পারফরমেন্স রাখা হচ্ছে নজরে। বিপিএল এ আশানুরূপ পারফর্ম করতে না পারলে শেষ মুহূর্তে দলে আসবে পরিবর্তন, সেটা অনুমানই করা যায়। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। লিটনের দলে যাত্রা শুরু হওয়ার কথা ছিল আগামী 7 ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। একই ভেন্যুতে খেলার কথা ছিল ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও, আর গ্রুপের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে ছিল মুম্বাইয়ে। তবে মুস্তাফিজ ইস্যুর পর ভারতের মাটিতে বাংলাদেশ দলের পা রাখা নিয়েই এখন তৈরি হয়েছে শঙ্কা। সেক্ষেত্রে বিকল্প গন্তব্য হতে পারে শ্রীলঙ্কা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।